গীতা তো চলে গেছে থানায়। সেখানে গিয়ে অশোক পালের থেকে সমস্ত সত্যিটা জানতে পারে। এই অশোক পাল হলো ক্যাটারিংয়ের লোক, যাকে 20,000 টাকা দেওয়া হয়েছিল, আর এই লোকটাই পদ্ম শরবতের নেশার ওষুধ মিশিয়ে দিয়েছিল। সবটা প্রমাণ পেয়ে গেছে গীতা। এরপর অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, প্রমাণ তো এখন আমার হাতের মুঠোয়, চাইলেও আপনি কিছু করতে পারবেন না, প্রথম হেয়ারিংয়েই আপনাকে বাজিমাত করে দেব। শোনার পর অগ্নিজিৎ মুখার্জি ভয় পেয়ে যায়। এরপর গীতা বড়বাবুকে বলে এই অশোক পালকে আলাদা করে সাইড করে রাখতে, না হলে এর জীবন নিয়ে খেলা করতে পারে কিরণকান্তি ব্যানার্জি। বড়বাবু বলে, ঠিক আছে অগ্নিকন্যা, আপনি যা বলবেন তাই হবে। বাড়িতে গিয়ে গীতা দেখে কৃপান চলে এসেছে। কৃপান তখন বলে, আমি অনেকক্ষণ থেকে আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কেন জানেন? কারণটা হলো, আপনাকে আমি নেমন্তন্ন করতে এসেছি, আর নেমন্তন্নটা যদি না করতে পারি তাহলে খুব খারাপ লাগবে। বৌভাত বলে কথা, আপনি যাবেন, মজা করবেন, খাওয়া দাওয়া করবেন। এরপরেই গীতা বলে, মুখ সামলে কথা বল বাবুসোনা, তোর বৌভাতে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। বাবুসোনা বলে, কেন নেই? এরকম করলে কি করে হবে বলুন তো? দেখুন, এখন তো পদ্মর হাত ধরেছিলাম বলে এত রিয়াক্ট করলেন, এরপর তো পদ্মকে টাচ করব, পদ্মকে জড়িয়ে ধরবো, কি করবেন আপনি? তো কথাটা শোনার পরেই গীতা ঠাস করে চড় মেরে দেয় কৃপানকে, আর বলে, আমার সামনে দাঁড়িয়ে একদম এই সমস্ত উল্টো পাল্টা কথা বলবি না। তখনই কৃপান ফোন লাগিয়েছে পদ্মকে আর বলে, তোমার উকিল দিদি তো আমাকে মারছে পদ্ম, তুমি কিছু বলো। পদ্ম তখন বলে, উকিল দিদি ফোনে বলে, উকিল দিদি তুমি ওকে মেরো না, ওর জন্য আমি সব কিছু ফিরে পেয়েছি, আমার একটা পরিবার হয়েছে, আমার মা বাবা দিদি সবাই হয়েছে, সবাই আমাকে অনেক ভালোবাসছে, আমার অনেক খেয়াল রাখছে, তুমি আমার এই সুখটুকু নষ্ট করে দিও না। গীতা বলে, সুখ? তুই এই সুখে ডুবে গেছিস তাই না রে পদ্ম? দাঁড়া, এবার দেখ না তোকে ওরা কিভাবে ছুঁড়ে ফেলে দেয়। আমি বলছি পদ্ম, কৃপানকে আমি শাস্তি দেবই, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব।